কি অবস্থা? আজকে মোর গুড মর্নিং শুরু হয়েছে বারান্দা দিয়া না চা দিয়া। সকালবেলা উঠেই মুই চা বানাইতে আইয়া পড়ছি। ও বাই দা ওয়ে, এইটা হচ্ছে যে 14 তারিখ সকালবেলার ভিডিও। একটু দেরি হয়ে গেছে ছাড়তে, কি করবো, এত ব্যস্ততার মধ্যে আছিলাম, তো এই জন্য ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে চাটা বানাই নিলাম। চাটা বানাইয়া এরপরে মুই বারান্দায় গেছি। মোর বারান্দায় কত সুন্দর ভিউ। এটা হচ্ছে খুব ভোরে বলতে মোর যখন সকাল হয় আর কি, মানে 8টার সময়, এটা হচ্ছে 8টার সময়ের ভিউ। তো যাই হোক, এরপরে গেছিলাম একটু কেনাকাটা করতে মিনা বাজারে। ও মা গো, দেখি কি এই যে 500 টাকার কেনাকাটা করলে তারপরে হয়েছে যে এখানে হাতে 8 ফ্রি। পরে বললাম যে এই সুযোগ তো মিস করা যাইবে না। বিল ভাইয়ার মরে কইতে আছে, তুমি একলা 8 কোটি হয়েছো কা, মরে তুমি লই যাও নাই কে, তুমি কি একলাই পয়লা বৈশাখ পালন করবা? পাশ দিয়ে নানি যে, আর নানি যে কয় দেখছো নানি মোর মায়ের মরে লই যায় নাই, একলা একলা পালন করে পয়লা বৈশাখ। পরে কইছে ঠিক আছে তুই রাগস না, তোরে মুই ইলিশ মাছ এনে খাওয়াইতেছি। পরে বিল ভাইয়ারের লইগে একটা ইলিশ মাছ চড়াইলাম। বিল ভাইয়ার একলাই খাইবে না, মোরাও একটু খামো আর কি। তো যাই হোক, একটা ইলিশ মাছ আসলে কাটি কুটে আর কি সরষের তেল দিয়া ভাজা চড়াইছি। মুই অবশ্য ইলিশ মাছ এইরকমই রান্না মানে রান্ধি, মানে ভাজি না রান্ধি আর কি। মোর আবার ভাজা ভুজা টাটকা করাও ভালো লাগে না। তো যাই হোক, এইরকম ওই মশলা টসলা মিশিয়ে একসাথে ভাজা চড়াইছি। তো বিল ভাইয়ার একটু পর আইয়া মোরে তারা দিতে আসলে কি হয়েছে হ্যাঁ, পরে কয় যে সবাই পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরছে, তুমি মোরে জামা কাপড় কিনে দাও নাই কে? কই যে তোরে ডিমো আনে কিনা। কয় ডিমো আনে না হইবে না, আজকে পয়লা বৈশাখ যায়, তুমি কোন সময় কিনা দেবা মোরে? পরে ও রাগ হইয়া যাইয়া লাল সাদা পর্দার পিছনে বই দিছে। কয় জামা যখন কিনা দেবাই না, তখন মুই এই লাল সাদা পর্দার পিছনেই বই থাকবো। মোর পয়লা বৈশাখ পালন করা লাগবেই লাগবে, মুই কিছুতেই এখানতে বাইরে না। কই তুই বাইরে তোরে ডিমো আনে কিনা? হ্যাঁ বাইরেই না হয় না, বই দিচ্ছে আর নিশ্চয়ই চাই বই দিচ্ছে। মানে সে খুব ব্যথিত হয়েছে, তার মনটা খুব খারাপ। তো আমিও রিয়েলাইজ করলাম যে মোরও খুব বড় ভুলেই গেছে, ওর একটা জামা কিনা দেওয়া লাগবে। এটা আসলে মাথায় আসলে না, এন্ড টাইমে যাইয়া ও খালি রাগ হয়, আগে পরে কইলে কিন্তু হয় না। তাই হোক, তো সন্ধ্যাবেলা একটু চিকেন নাগেট ভাজছিলাম। বাজে বুঝে দেখিয়া খাইতে ভাল লাগে না, কে যে এই জিনিসটা খাইতে আমার একদমই ভাল লাগে না আল্লাহ মাবুদ জানে। এর সাথে একটু স্যুপও বানাইছিলাম। তো এইগুলো দিয়েই মোর মোটামুটি পহেলা বৈশাখটা কাটলে। তো যাই হোক, রাত্রিরেও রান্নাবান্না করছিলাম, কিন্তু আর খাওয়া হয় নাই, এক বাসায় দাওয়াত আসলে। আর এই দেখেন বিল ভাই, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।